ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে হচ্ছে 14 তারিখ, মানে পয়লা বৈশাখ, 14ই এপ্রিল। তো এখন বাজে হচ্ছে 5:30। এখন আমরা যাচ্ছি ভূতনাথে পুজো দিতে। আমরা মানে আমি, দীপাঞ্জন, পূজা, শুভ, আরও কিছু বন্ধুরা। তো এখন আমি এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাবো বেহালা থেকে তারপর ওদের সাথে মিট করব। তো চলো তোমাদেরকে দেখাই আমরা আজকে কী করছি। আজকে আমি সারাদিন যা যা করবো চেষ্টা করবো সব কিছুই তোমাদেরকে দেখানোর, তোমাদের সাথে শেয়ার করার। তবে আজকে যেহেতু অনেক ভিড় হবে, তোমরা জানোই আজকে পয়লা বৈশাখ, তো মন্দিরে খুবই ভিড় হবে। তো আমি জানি না কতটা কি তোমাদের দেখাতে পারবো, কেন কি যদি ভিড় থাকে ফোন তো সেভাবে ইউজ করতে পারবো না, প্লাস পুজো দেওয়াটাও মেন আর কি, ওটাই বেশি কনসেন্ট্রেট করবো আমরা। তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। আজকে সারাদিন কিন্তু আমার প্রচুর প্ল্যানস আছে, তো তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই সব। তো আমরা বেহালায় সবার সাথে মিট করলাম, আর তারপর এখন দীপাঞ্জন গাড়ি চালাচ্ছে। আমরা পৌঁছে গেছি অলমোস্ট ভূতনাথ মন্দিরের সামনে। ঘুরতে যাওয়ার কথা ছিল, ওদের ছুটি পাই। সুন্দর নববর্ষের কন্ট্যাক্টে আছে। আমরা এখন ভূতনাথে পুজো দিতে এসেছি, চলো তোমরা আমাদের সাথে পুজো দেবে। তো আমরা গাড়িগুলোকে একটা সাইডে পার্ক করে, যেখানে পার্কিং চার্জ কিছু নেয় না, এমনি বিনা পয়সায় পার্ক করে রেখে দিলাম। আর এখানে মন্দিরের ঠিক উল্টো দিকে একটা দোকান থেকে ডালা কিনলাম, যেখানে আমাদের জুতোও রাখা ছিল আর আমাদের হেলমেটগুলোও রাখা ছিল। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা টিপও পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপর একটু গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সবাই মিলে একটু আড্ডা দিলাম। তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই কিছু খাবো। তো চলো দেখি আমরা কোথায় যাচ্ছি আর কি খাচ্ছি। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, যেহেতু একটু পরে রোদ উঠে যাবে, তাই আর ওখানে আমরা বেশিক্ষণ থাকলাম না। অনেক জায়গায় প্ল্যান করা হলো, তারপর ফাইনালি আমরা টেরিটরি বাজার চলে এলাম। তোমরা সবাই জানো এখানে সকাল থেকেই, মানে একদম ভোরবেলা থেকেই ব্রেকফাস্ট বসে, ব্রেকফাস্টের জন্য অনেক দোকান বসে। তো ওখানে গিয়ে আমরা এই দোকান থেকে 50 টাকা করে প্লেট চিকেন মোমো নিয়ে নিলাম, যেটা কিনা 50 টাকা প্লেট, আর একটা প্লেটে ছিল 5 পিস মোমো। আমি অনেকদিন পর এত সুন্দর একটা ভালো টেস্টি মোমো খেলাম। সত্যি বলতে আমি এর আগেও টেরিটরি বাজার গেছি, আমার ওখানকার খাবার খুব একটা ভালো লাগেনি, বাট আজকের মোমোটা আমার সত্যি ভালো লেগেছে। তো এরম করেই আমার আজকের দিনের পার্ট 1 শেষ হলো। তো চলো তোমাদের সাথে এবার পার্ট 2টা শেয়ার করি। হ্যালো, তো সকালবেলার পার্টটা তোমরা দেখে নিয়েছো যে সকালবেলা আমরা কি কি করেছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, এখন 2টো মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চে। এই যে মা রেডি হয়ে গেছে, মুনিয়া এদিকে আয়, এই যে কেউ রেডি হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি? রেস্টুরেন্ট। কি করতে? খেতে। তো চলো দেখা যাক যে কোথায় যাওয়া যায়। এই যে ড্রেসটা দেখো, এইটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ড্রেসটাও আমি মিশো থেকে নিয়েছি, এটা আমাকে বাবা দিয়েছে, সকালে একটা দিয়েছিল মা। তো চলো লেটস গো। বাড়ি থেকে বেরিয়ে আমরা সবাই মিলে এই সপ্তপদী রেস্টুরেন্টে গিয়েছিলাম, বাট তারপর কি হলো দেখো। সো ইটস আ ব্ল্যান্ডার্ড নববর্ষ, কেন কি আমরা গেছিলাম সপ্তপদীতে, তোমাদের দেখালাম যে কতটা পরিমাণে ভিড় ছিল। আমরা যখন নাম লেখাই তারপরেও এত লোক ছিল, লিটারালি আমাদের 5টা বেজে যেত খেতে খেতে। আর মুনিয়ার ভীষণ খেতে পেয়ে গেছিলো, আর মায়ের যেহেতু মেডিকেশনস চলে, মায়ের যেহেতু সুগার, তো মাকে টাইমে টাইমে খেতে হবে। আর বাবারও শরীর দিচ্ছে না, বলছে আমার ভালো লাগছে না। আর আজকে কেউ চাইনিজ খাবে না, তাই জন্য আশেপাশে যদিও চায়না গ্রিন, সাংহাই এইসব ছিল, কেউ যাবে না। তো সেই জন্য আমি বললাম যে তাহলে চলো বাড়ি চলো, ঠান্ডায় ভালো করে বসে বসে খাবে, আমি অর্ডার করি। বললো যে ওকে, দিয়ে তারপরে আমি কিছু খাবার অর্ডার করলাম। তো চলো দেখি কখন অর্ডারগুলো আসে আর আমরা কখন খাই। তো চলো দেখা যাক। মাকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম একটু ভাত করে রাখতে, সেইটা দিয়ে তারপর এগুলো অর্ডার করে খাওয়া হলো। আজাদিন ধাবা থেকে অর্ডার করেছিলাম এই মাটন রোগান জোশ, যেটা 337 নিয়েছিল সুইগি থেকে। আর এটাই ছিল 4 পিস মাটন, যেটা খেতে ডিসেন্ট ছিল, একটু রিচই ছিল বলা যেতে পারে। আর জাদুকরের থেকে অর্ডার করেছিলাম চিলি ফিশ, 6 পিস মাছ ছিল, আর সেটা নিয়েছিল 200। আর তার সাথে অর্ডার করেছিলাম আইসক্রিম। তো বলছে কি বললি একবার বল। আমি ঘুমাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস এনে বলবি। কোল্ড ড্রিঙ্কস তো ঘরেই আছে, তাহলে আইসক্রিম এনে বলবি। কিন্তু দিবি না। একটা মঞ্জুলিকা রয়েছে, অন্য ভূতের নাম বল। মুনিয়ালিকা। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমরা খাবো হচ্ছে আইসক্রিম। তুই তো খাবি না? না খাবি? কেন? ও হচ্ছে ওপরে শুয়েছিল, যেই আইসক্রিম এনেছে রিয়া অমনি নেমে গেছে ফট করে। তুই তো সত্যি দিবি? তুই তো ঘুমাচ্ছিলি রে, তুই উঠে গেলি কি করে? এক্ষুনি আইসক্রিমের গন্ধও তো হয় না। জেগেছি। তো এখন বাজে হচ্ছে কটা বাজে দেখতো? 7:53, মানে অলমোস্ট 8টা। তো এখন আমরা বেরোচ্ছি। এখন মায়ের জন্য ফুচকা এনে দিয়ে আমরা যাবো প্রিয়া সিনেমা হল মুভি দেখতে। কি মুভি দেখতে? BMCM। তো মুভিটা খুবই তস্য বাজে হয়েছে, বাট আমরা তাও যাবো, যেহেতু অক্ষয় কুমার আছে।
তো চলো তারপর ওখান থেকে গিয়ে আমরা কোথাও একটা ডিনার করব। প্রিয়াঙ্কাকে অফারটা দেওয়া হয়েছিল, বাট প্রিয়াঙ্কা ইজ ভেরি বিজি তো আমরা এখন যাচ্ছি। আর আমাদের মুভি ছিল 9টা থেকে, আমি বাড়ি থেকেই বেরিয়েছিলাম 8টা 5-এ। তারপর আমি ফুচকার দোকানে লাইন দিয়ে মার জন্য ফুচকা নিয়ে আবার সেটা মাকে বাড়িতে দিয়ে তারপর পৌঁছেছিলাম। আমি ভাবতেও পারিনি যে আজকে আমি টাইমে পৌঁছে যাব, বাট লাকিলি আমি জানি না কীভাবে, বাট আমি পৌঁছে গিয়েছিলাম। রাস্তায় যদিও অনেকটাই জ্যাম ছিল। তারপরে এসে আমরা টিকিটও কেটেছি, তার মানে ভাবো কতটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর ইউজুয়ালি আমরা হলে গিয়ে টিকিট কাটি না, বাট জানতাম এটা অত ভিড় হবে না, তাই জন্যই হলে গিয়ে টিকিট কাটলাম। কারণ বেকার আমরা অনলাইনে কাটবো, তার জন্য এক্সট্রা একটা ফিজও দিতে হয়, তো সেটা বেকার কেনই বা দেবো, কারণ আজকে তো হল ফাঁকাই থাকবে, তো কেটে নিলাম ওখানে গিয়েই। তারপর আমরা ইন্টারভেলে বেরিয়ে বাইরে থেকে একটু চিকেন প্যাটিস আর একটু স্ন্যাক্স মানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব খেলাম। তো আজকের ভিডিওটা এতটাই। এই যে দেখো আমাদের ভিডিওর সাথে সাথে এই পর্দাটাও এখন ক্লোজ হয়ে যাচ্ছে। আরে না না, মজা করছি, আরও বাকি আছে, আরও অনেক কিছু বাকি আছে। হচ্ছে কটা বাজে? 3:50, 11:50, 49। আমি জাস্ট দেখলাম ফোনে। তো আমাদের এখন মুভি শেষ হলো প্রিয় সিনেমা হল থেকে, এখন আমরা বেরোচ্ছি। এবার আমাদের একটা জায়গা ফিক্সড করা আছে, ওখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যেতে পারি কিনা। আর না হলে কোথাও তো গিয়ে কিছু একটা খেতে হবে, তো চলো দেখা যাক। আগে যাওয়ার কথা সেটা আমি জানি না, আমি রাস্তা চিনি না, তো রিয়া বলেছে ও ম্যাপ দেখে দেখে নিয়ে যাবে। তো রিয়া, আমি কি তোর উপর ভরসা করতে পারি? ইয়েস, একদম। বিকজ অতটা পরিমাণ ভরসা দেখিয়ে আমাকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছালাম। এই যে গল্ফ গ্রিন থানা, তার পাশে হচ্ছে পে অ্যান্ড ইউজ, আর তার ঠিক অপোজিটেই আমাদের উইচ ক্রাফট ক্যাফে। এই যে ছোট একটা ক্যাফে, বেশ সুন্দর, বাট আসলিয়াতটা আস্তে আস্তে জানতে পারলাম। এটা 24/7 খোলা থাকে, তো সেই কারণে আমাদের সুবিধা হয়েছে, যেহেতু তখন অলরেডি 12টা বাজে। ভেতরটায় সুন্দর অ্যাম্বিয়েন্স বলতে সেরকম কিছুই নেই, এসি চলছে, তাও দরজাটা এতটাই লুজ ছিল যে বেচারা এসির হাওয়াটাও বেরিয়ে যাচ্ছিল। আর ওখানে জায়গাটা অনেকটাই ছোট, মানে কি আমরা তো দুজন গিয়েছিলাম বলে ঠিক ছিল, বাট কেউ যদি ফ্যামিলি বা অনেক বড় একটা ফ্রেন্ড সার্কেল নিয়ে যায় তাদের লিটারালি অসুবিধাই হবে। তো এবার আসি খাবারের কথায়। খাবার অর্ডার করার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর আমাদের কাছে খাবারটা আসে, তাও স্যুপটা এসে বাকি খাবার আস্তে আস্তে স্যুপটা ঠান্ডা হয়ে যায়। স্যুপটা খেয়ে রিয়ার আমার কারোরই ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে, ওকে ওকে টাইপের। আর এটা অনেকটাই মোটা ছিল। আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, নুডলস আমরা চেয়েছিলাম, নুডলসটা শেষ হয়ে যায়। ফ্রাইড রাইস আমার একদমই কখনোই পছন্দ হয় না, তো আমার তেমন কিছু ভালো লাগেনি। আর স্টার্টারে ছিল চিকেন বলস, চিকেন ড্রামস্টিক, বেবিকর্ন, ক্রিস্পি বেবিকর্ন। আর তারপর আমাদের মেন কোর্সে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তার সাথে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। যদিও কাজের চাপে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম দুটোই ওরা দিতে ভুলে গিয়েছিল, আমরা নিচে থেকে ওটা চেয়ে নিয়েছিলাম, কারণ 349 দিয়েছি বস। অনেকটা এক্সপেকটেশন নিয়ে দোকানটায় গিয়েছিলাম, তাও এক্সপেকটেশনে জল ঢেলে দিল পুরো। কিছু করার নেই, তোমরা দেখতেই পেলে আজকে সারাদিন খাবার নিয়ে আমার এক্সপিরিয়েন্সটা ঠিক কতটা খারাপ। এনিওয়ে, ভিডিওটা লাইক করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।